মুহূর্তে আছি ম্যাগলেভের টিকিট কাউন্টারে। দেখেন কি পরিমাণ ভিড়, সবাই এখানে ম্যাগলেভের টিকিট কাটতেছে। সো এখন লাইনে দাঁড়াতে হবে এবং ম্যাগলেভের টিকিট কাটতে হবে। চলুন ম্যাগলেভের টিকিট কাটি। তো এখান থেকে টিকিট কাটতে গেলে ভাষা সিলেক্ট করতে হয়। ইন ইংলিশ, বাই টিকিট। Enjoy 20% discount on 3 ticket and total this one. Buy now. So system হচ্ছে সো এখানে ম্যাগলেভের একটা ডেমনস্ট্রেশন করা আছে। দিস ইজ দ্য ম্যাগলেভ টিকিট। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাগলেভের টিকিট এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট ম্যাগলেভ ট্রেন, যেটা কিনা 460 কিলোমিটার গতিতে রান করে প্রতি সেকেন্ডে। আনবিলিভেবল। হ্যাঁ, হচ্ছে ম্যাগলেভ ট্রেনের টিকিট। এখানে লেখা আছে সিঙ্গেল জার্নি কুপন ইকোনমিক ক্লাস, সাংহাই ম্যাগলেভ ট্রেন। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি যেই দিন এইখানকার এয়ারপোর্টে আসবেন, অর্থাৎ একই দিনে এয়ারপোর্ট এবং ম্যাগলেভ ট্রাভেল করেন, তাহলে সেক্ষেত্রে আপনার 20% ডিসকাউন্ট আছে। যেমন আমি পেয়েছি। এটার নর্মালি প্রাইস হচ্ছে 50 ইউয়ান, বাট যেহেতু আমি একই দিনে ট্রাভেল করেছি, সো আমি পেয়েছি 40 ইউয়ান। তো এটাই হচ্ছে ম্যাগলেভ ট্রেন। তো এটা হচ্ছে সামনে পর্যন্ত আছে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে হচ্ছে এটা হলো ম্যাগলেভ ট্রেনের স্টার্ট, আর এদিকটা হচ্ছে ইন। তো দিস ইজ দ্য ম্যাগলেভ ট্রেন। ম্যাগলেভ ট্রেনে উঠলাম। সো ম্যাগলেভ ট্রেনে উঠেছি এবং এটা হচ্ছে ট্রেনের সবগুলো সিট। সো সকাল টাইম হওয়ার কারণে মোটামুটি খালি এদিকটা। এখানে আমরা মিটারে দেখতে পারবো কত কিলোমিটার গতিতে চলবে। সো আমরা এটার স্পিডটাকে আমরা দেখতে পারবো এখান থেকে। অলরেডি ম্যাগলেভ ট্রেন স্টার্ট করছে আর আমরা এখন যাচ্ছি ম্যাগলেভ ট্রেনে করে। আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন যে ম্যাগলেভ ট্রেন বাইরের গতি কেমন। মাত্র ম্যাগলেভ ট্রেন স্টার্ট করছে এবং এর গতি মাত্র শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। দেখি মোটামুটি এর গতি আপনারা দেখতে পাচ্ছেন 155, 161, 63 স্পিড বাড়ছে আস্তে আস্তে। 180। চিন্তা করা যায়, স্পিড অলরেডি 200+ হয়ে গেছে। ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট ম্যাগলেভ, যেটা কিনা 460 কিলো পর্যন্ত ওঠে। 300 ক্রস করে গেছে স্পিড। বাহিরকার দৃশ্য, মানে এয়ারপোর্ট ক্রস করে ম্যাগলেভের মাধ্যমে এটাই ফার্স্ট আমরা আসলে বাইরের দৃশ্য দেখলাম। সো আমরা এখন সাংহাই সিটির বাইরের দৃশ্য দেখছি। একবার চিন্তা করে দেখুন, 300 কিলো প্লাস একটা স্পিডে একটা ট্রেন চলছে এবং সেটার যদি বিন্দু পরিমাণ কোনো অ্যাক্সিডেন্ট হয়, আশেপাশে যা থাকবে তা একদম পুরো ধ্বংস করে ফেলবে কিন্তু। সো সাংহাইয়ের এই ম্যাগলেভটা সর্বোচ্চ গতি 460 পর্যন্ত ওঠে
সম্ভবত নিরাপত্তার স্বার্থে এটাকে এখন 300 পর্যন্ত করে রাখা হয়েছে। একটা সময় এটা 400+ স্পিড রাখা হতো, বাট রাইট নাও এটাকে 300-তে লক করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে বাইরের দৃশ্য সাংহাই সিটির, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি যদি আবার একটু দেখাই আপনাদেরকে, এটা কিন্তু 300 কিলোতে রান করছে। আর এখন সময় সকাল 7:25। সো ইটস অ্যামেজিং। এটা আমার আসলে লাইফে ফার্স্ট ম্যাগলেভ ট্রেন বা বুলেট ট্রেন যেটাই বলি, আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স। সো সেই ক্ষেত্রে আমি বলবো ইটস এ ভ্যারি ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। আর সকাল হওয়ার কারণে সেই ক্ষেত্রে মোটামুটি পুরো ট্রেন কিন্তু একদম খালি। এবং এই ট্রেনটা ঠিক 7.5 মিনিটে আমাদের গন্তব্যে পৌঁছাবে, অর্থাৎ 36 কিলোমিটার পাড়ি দেবে। এখানে হচ্ছে স্টার্ট এবং ইন্ডিং, এই টাইমটাতে স্পিড কম থাকে। আপনারা দেখতে পাচ্ছেন স্পিডটা আস্তে আস্তে ওঠে। তো সেইটাকে বাদ দিলে আপনারা একবার ক্যালকুলেশন করে দেখুন যে মাত্র 7.5 মিনিটে এটা 36 কিলোমিটার রোড পাড়ি দিয়েছে। সো ইটস রিয়েলি অ্যামেজিং। লক হয়ে আছে। সো মেবি দ্য ম্যাক্স স্পিড রাইট নাও 300 km/h। সো এটা সম্ভবত 300 কিলোমিটারে লক করে রাখা স্পিডকে। স্পিড কমতেছে, দ্যাট মিন আমরা হয়তো আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। তো আমাদের 2024-এর অক্টোবর মাস হিসেবে এইটুকু যাত্রায় আমাদের খরচ পড়লো নিয়ার অ্যাবাউট 750+। দ্যাট মিন এই মুহূর্তে 1 RMB আমাদের কেনা হয়েছে। 1 RMB ইজুকাল টু হচ্ছে আপনার 18 টাকা 63 পয়সা। আমরা 1 RMB কিনেছি 18 টাকা 63 পয়সা। সো 40 RMB হিসেব করলে আপনি দেখবেন মোটামুটি 800 টাকার কাছাকাছি চলে আসবে। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। সো এইটুকুই ছিল আমাদের ম্যাগলেভ জার্নি, ম্যাগলেভ লংজিয়াং রোড স্টেশন। তো এইটাই হচ্ছে আমাদের জার্নি। সো এক্সপিরিয়েন্স নেওয়া শেষ কিন্তু আমাদের। হ্যাঁ
দেখতে পাচ্ছেন স্পিড 0, 7 মিনিট 30 সেকেন্ড। আমাদের ম্যাগলেভ জার্নি কমপ্লিট করলাম। তো এটাই ছিল ম্যাগলেভ। তো আমাদের যেটা হচ্ছে, এখন আমাদের এই টিকিট দিয়ে দিতে হবে, দেন আমরা এখন চলে যাব। এই ছিল আজকের মতো সাংহাই ম্যাগলেভ জার্নি। খুব শীঘ্রই আপনাদের সাথে হাজির হব সাংহাই ভ্রমণের নতুন অভিজ্ঞতা নিয়ে। সেই পর্যন্ত সবাইকে বাই।